অথচ বেটা বলছে আমার নামে জমি রেজিস্ট্রি করে দেয়নি, আমি আর জানাজা পড়াতে দিব না। এক এক জায়গায় এক এক রকমের ঘটনা। 4-5টা বেটি বাপের লাশ খাড়া করা আছে, বাপ সমস্ত জমি সম্পত্তিগুলো বেটার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। মেয়েগুলো কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে বলছে জানাজা হবে না যতক্ষণ পর্যন্ত সমাধান হবে না। দেখছি তার বাবা অসুস্থ, বাপের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার বুড়ো আঙ্গুল দিয়ে এইভাবে টিপসই নিয়ে সমস্ত জমিগুলো দখল করে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আপোষ হবে না 2 দিন পর্যন্ত লাশ পড়ে আসে, জানাজা হচ্ছে না। তার মানে আপনি মরে গেলে ঝামেলা শুরু। আপনার এই পৃথিবীর ঝামেলা থেকে বাঁচতে গেলে নগদ সেরে নিন। যদি এখানে ঋণ থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কিয়ামতের দিন কিছু গরিব মানুষ হবে। আচ্ছা, পৃথিবীতে যদি গরিব মানুষ থাকে তো পার হয়ে যাওয়া যাবে, অসুবিধা নাই। একবেলা যদি না খেয়ে থাকি অসুবিধা আছে? জোরে বলুন, আছে? আজকে যদি না খেয়ে থাকি তো রোজা করে অভ্যাস আছে, অসুবিধা নেই, মাশাআল্লাহ, একটু পানি টানি দিয়ে পার হয়ে যাবে। কিন্তু পরকালের গরিব সম্পর্কে রাসূল বলছেন, পরকালে যে এক শ্রেণীর লোক গরিব হবে। কোন লোকগুলো গরিব হবে? টাকা পয়সা, নেকির পাহাড়, তার নামাজ রোজা হজ যাকাত সব ঠিকই লেগে যাবে। এখন শুরু হবে তার বিরুদ্ধে মামলা দায়ের। কি হবে? বিবি এসে দৌড়ায় বলবে, প্রতিপালক, আমার স্বামী আমার আব্বার কাছ থেকে ডিমে আদায় করেছিল, টাকাটা শোধ করে দেয়নি। আমার আব্বা টাকা দিতে পারত না, সংসারে বড় অভাব ছিল, আমি সংসার সামলাতে পারে না। আমার আব্বার কাছে জুলুম দিয়েছে, আমার আব্বা দিতে পারে না বলে আমাকে বাড়ি থেকে আঘাত দিয়ে বের করেছে। কতবার কেঁদেছি, আমার স্বামী শোনে নাই। আমি আমার স্বামীর সাথে পৃথিবীতে লড়ে পারি নাই। আমি অভাবী ছিলাম। স্বামী পরকালে স্ত্রীর কলার ধরবে, স্ত্রী স্বামীর কলার ধরবে, ভাই ভাইয়ের কলার ধরবে, বোন বোনের ধরা ধরে চলবে। এইভাবে করে বিচার হবে। আমার আল্লাহ বলবেন, শোনো, হাসর ময়দানে যদি আজকে তোরা বলিস পৃথিবীর টাকা দিয়ে শোধ করে দেব, হবে না। এখন তুমি যে পৃথিবীর ঋণটা রেখেছো, এবার তোমার নেকি দিয়ে শোধ করে দাও। আমার আল্লাহ 2 রকমের নোট বানিয়েছে। পৃথিবীতে নেকির নোট যদি দোকানে নিয়ে যান, আমি একটা নামাজি মানুষ, আমি একজন রোজাদার মানুষ, দোকানে গেলাম, দোকানদার ভাই 1 কেজি জিলাপি দাও, 100 নেকি দেবো। দোকানদার মাল দিবে? কি বলেন, দিবে না? কারণ পরকালের নোট নেকি এখানে চলে না, এই পৃথিবীর দোকানেও মাল দিবে না। ঠিক তেমনি করে পরকালে হাসর ময়দানে পৃথিবীর নোট আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ, এই কঠিন জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ বলবেন, পৃথিবীর নোট চলবে না, নেকি দিয়ে শোধ করে দাও। এইভাবে আরেকজন দৌড়িয়ে আসবে, আমার চাচা, আমি একটু তার উপর কথা বলেছিলাম তাই আমাকে যখন তখন থাপ্পড় মেরেছে, আমার নামে থানায় ডায়েরি করেছে, পুলিশ প্রশাসন আমাকে মারধর করেছে, আমি আমার চাচাকে সামলাতে পারি নাই। পৃথিবীতে অভাবী ছিলাম, আমি আমার চাচার সাথে লড়ে পারি নাই। প্রতিপালক, আমি সেটা স্টক রেখেছি, আমি সেটা বাকি রেখেছি। ওই বাকির খাতাটা তোমার কাছে আজকে খুলে দিচ্ছি, সমাধান করে দাও। আল্লাহ বলবেন, নেকি খুলে দাও। এখন আপনার নেকি বের করে আপনার এই ঋণ শোধ করি শুরু হবে। অথচ আপনি নামাজি মানুষ, রোজাদার মানুষ। এইভাবে আপনার বিরুদ্ধে বিচার আস্তে 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 দেখা যাবে তার সমস্ত নেকি, যত নেকি সব শোধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এখন তার শূন্য, ব্যালেন্স জিরো। এখন কি হবে? আরও দেখছি লোক তার বিরুদ্ধে বিচার ডাকছে। এখন কি হবে? ওই লোকটার গুনাহগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। রাসূল বলছেন, ফাতুরি হাফিন নার, যেই লোকটা নামাজি পরেশগার ছিল, এই লোকটা পরকালে তার পৃথিবীর ঋণ শোধ করতে 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 ফাতুরি হাফিন নার, ধাক্কা দিয়ে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। সম্মানিত সুধী, এই জন্য আপনাদেরকে নগদ বলছি, আগে আগে সেরেলেন। মাশাআল্লাহ, ছোট্ট একটা বাচ্চা 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক এই ছোট বাচ্চাটিকে তুমি কবুল করে নাও, সকলে বলো না আমিন। ধরেন। আচ্ছা, তাহলে শুনে আমাকে করতে হবে কি? ওই মনে করবে কথা বলেন, আপনি কথা বলেন, আলোচনা করুন, কথা বলেন।
তো প্রিয় ভাই সব, এই জন্য আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, নগদ সমাধান করে নিন। পরকালে ভাই ভাইয়ের কাছে গেলে ক্ষমা কিন্তু দিবে না, আপনি মিলিয়ে নেবেন। পৃথিবীতেই একটু পারিবারিক ব্যাপারে সমস্যা বেশি, আপনার সাথে আমার ঝগড়া নেই, ঝগড়া কার সাথে? আপনার ভাইয়ের সাথে আপনার সমস্যা বেশি, যায় যায় লড়াই বেশি। বর্তমান পৃথিবীতে পারিবারিক সমস্যা, এটা যদি জ্বলন্ত প্রমাণ পৃথিবীতেই হয়, পরকালে কত বড় কঠিন হবে একবার আপনার কি মনে পড়ে? সেই কথা কি আপনি একবার ভেবে দেখেছেন? যেখানে কোনো লোক পৃথিবীর পাওয়া যাবে না, আপনি হবে নিঃস্ব অসহায়। দেখেন, এই জন্য আপনাদেরকে আমি দেখাই, পৃথিবীতে সমস্ত কিছু সমাধান করে নিয়ে আমার মা বোনরা খালারা ভালো করে কান লাগান। আপনি হবেন কেমন মানুষ? হযরত বেলালের মতন মানুষ হন, টুক করে জান্নাতে ঢুকে যাবেন। পৃথিবীতে সবাই তার নাম গুণ গাইবে। এমনি করে আমার মা বোনরা আপনাদেরকেও বলে রাখি, পৃথিবী এমন একটা জায়গা যেখানে আপনি চাইলেও থাকতে পাবেন না, সময় আসলে এমনি আউট হয়ে যাবে। সময়ের খেলা শেষ, যখন এখানে 12টা বেজে যাবে আর লোক থাকবে না, সবাই আপন আপন ঘাটিতে চলে যাবে। আজকে এখানে প্যান্ডেল আছে, কালকে দেখবেন এগুলো খুলে আবার মাঠ হয়ে গেছে। ঠিক এই পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছেন, আবার যখন সময় হয়ে যাবে আবার পৃথিবীর খেলা শেষ, শুরু হবে পরকালীন খেলা। আর ওই পরকালীন খেলার জন্য ব্যালেন্স লাগবে নেকি, ওটা যদি না থাকে আপনি ফান্দে পড়ে যাবেন। বড় কষ্ট লাগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার একটা চিত্র আপনাদের সম্মুখে আমি তুলে ধরি। আপনি তার কথা মনে পড়ে না, তার কথা ভাবেন না, তাকে নিয়ে আপনি স্মরণ করেন না। যেখানে হাসর ময়দানে বিশ্বনবী ছাড়া আল্লাহর আদালতে কে কথা বলবে? কেউ নেই। নবীরা অসহায়, নিজ এক একটা ভুলে টেনশনে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাক সালতুতা, হাবিব কি নিবে বলো না, তোমার কি প্রয়োজন বলো, মাথা উঠাও, কি চাইবে বলো, তোমার আবেদন গ্রান্টেড হবে। মাশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বলবেন, ইয়র অনার, মহামান্য আদালত, ইয়া রাব্বি করিম, আমার এই যে অমুক অমুক উম্মতগুলোকে সসম্মানে জান্নাত দিয়ে দাও। বিশ্বনবী যারই নাম নেবেন তাদেরকে সসম্মানে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। যদি আপনি ওই দলে হতে চান তাহলে উম্মত কার হতে হবে? জোরে বলুন, কার হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হন, সেদিন রাসূল আপনার নামে মামলা দায়ের করে সসম্মানে জান্নাতুল ফেরদাউসে ঢুকাবে। যদি আপনি রাসূলের বন্ধু হন, যদি না হতে পারেন, ফাসুহকাল লিআসহাবিস সাঈর, জাহান্নামীরা দূরে চলে যা, সরে যা আমার কাছ থেকে, দুর্ভাগ্য কপাল পড়ারা। তো প্রিয় ভাই সব, যার কারণে মা বোনরা এদিকে কান লাগান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খাদিজাকে বিবাহ করলেন, তার জীবনের সম্প্রীতি প্রেম, খাদিজাকে বিবাহ করার পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 25 বছরের যুবক, স্ত্রী 40 বছর। কত বড় নগদ দৃষ্টান্ত দেখেন। রাসূলের বয়স 25 আর স্ত্রীর বয়স হলো 40। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে স্ত্রীর কথা ভুলতে পারেননি। আপনি যদি আপনার স্ত্রী মরে গেছে, যদি আপনার মুখে আপনার স্ত্রীর প্রশংসা হয়, বুঝে নিতে হবে স্ত্রীর কপাল ভালো। এরপরে আপনি চলে গেছেন, আপনার স্ত্রী আপনার নাম করে, আমার স্বামী খুব সৎ ছিল, ভালো ছিল, আমাকে খুব ভালোবাসতো। স্ত্রী যদি নাম করে, কপাল ভালো। যদি আপনার নামে বদনাম করতে লাগে, তাহলে কপাল খারাপ আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গভীর রাত্রিবেলায় গেলেন কবরস্থানে, গিয়ে খাদিজার কবরে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন খাদিজার জন্য, আল্লাহ আমার বিবি থাকাকালীন আমার সংসারে দ্বিতীয় দাম্পত্য জীবন আর কারো হয়নি, আমার খাদিজা বিবিকে সম্মান দাও। এমনি করে বিশ্বনবী একবার নয়, দুইবার নয়, 3 বার করে আল্লাহর কাছে ভিক্ষা চাইলেন। খাদিজার এই দৃশ্যটা বিশ্বনবী যখন হাত তুলে দোয়া করছেন, আয়েশা সিদ্দিকা যায় দেখছেন খাদিজার জন্যে আমার রাসূল কবরস্থানে গিয়ে দোয়া করতেছে। গভীর রাত, এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসেন। এসে দেখেন আয়েশা
গলায় হিসফিস করতেছে, শ্বাস ঘন ঘন ফুলতেছে। আয়েশা ব্যাপারটা কি? রাসূল বুঝে ফেললেন। হযরত আয়েশা যখন আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনার এত প্রশংসা দেখি, সবসময় দেখি আপনি খাদিজার প্রশংসা করেন, গভীর রাত তাও যায় দেখি আপনি খাদিজার কবরে গিয়ে দোয়া করতেছেন। ও তো একটা বুড়ি মেয়ে মহিলা, সে তো একটা বুড়ি মেয়ে ছিল, তাকে আপনি এত ভালোবাসেন কেন বলো? রাসূল বলছেন, আয়েশা তুমি খাদিজার ব্যাপারে এরকম কট্ট কথা বলো না, কারণ তুমি তো আমার সুখের স্ত্রী। আর যে সময় আমার পাশে কেউ ছিল না, সবাই ছিল আমার দুশ্মন। সেই সময় খাদিজা, বড় বড় প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিরা, বড় বড় নেতারা, আমি খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আমি বিশ্বনবী রাসূলকে বিবাহ করেছি। সুবহানাল্লাহ। সেই সময় হযরত খাদিজা তার সমস্ত সম্পদ দিয়ে বিশ্বনবীর সহযোগিতা করে গেছেন। আয়েশা খবরদার খাদিজার ব্যাপারে তুমি নাম তুলো না। আমি যখন দিনের খিদমতে বেরিয়ে যেতাম, আমি সে দরজায় ডাক দেই, খাদিজা সঙ্গে এক ডাকে দরজা খুলে দেয়। অবাক হই, যতবার ডেকেছি কি করে তুমি এক ডাকে খুলে দাও? তোমার কি ঘুম নেই? তুমি কি ঘুমাও না? বলে না আল্লাহ রাসূল, আপনি দিনের খিদমতে বেরিয়ে যাবেন, আমি আপনার অপেক্ষায় থাকি কখন আমার স্বামী বিশ্বনবী আসবে, নবী এসে দরজায় ডাকবে, আর আমি খাদিজা আরামের পাহারা দিয়ে ঘুমাবো। বিশ্বনবী যদি ডাকে আমি সাড়া দিতে দের করে ফেলি, রাসূলকে অপমান করা হবে। তাই আপনার ডাকের সাড়া দেবার জন্য আমি আপনার ডাকের সাড়া দেবার অপেক্ষায় আমি দরজায় পিঠ লাগায় লাগায় ঘুমায়। বলুন সুবহানাল্লাহ। সেই খাদিজা রাসূলের প্রেম প্রিয় স্ত্রী, সম্মানিত সদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আর এই খাদিজা এমন এক সাংঘাতিক স্ত্রী। রাসূল যখন গারে সুরে পাহাড়ে ছিলেন, খাদিজা এত বড় ধনী মেয়ে, আপনি তো চাইবেন না কোনোদিন স্বামীর ব্যাপারে এরকম চিন্তা চেতনা। এত বড় দামি মেয়ে, বিশ্বনবীর জন্য গারে হেরাতে তিনি খামার নিয়ে যান, বড় পাহাড় অতিক্রম করে। ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, এই খাদিজাকে যেন আল্লাহ সালাম দিয়েছে, তুমি সেটা খবর দিও এবং তাকে সুসংবাদ দাও, তাকে তোমার জন্যে মুক্তা দিয়ে জান্নাত প্রস্তুত করা আছে। বলুন সুবহানাল্লাহ। আপনি কোন মহিলা নিয়ে জীবন গড়েন গো? 10 টাকা হয়েছে তাই আপনার কত মস্তানি, অথচ খাদিজা এত বড় একটা দামি ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী মেয়ে, বিশ্বনবীর জন্য নিজে নিজে খাওয়া বহন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটি তত্ত্ববল হাদিস দিয়ে আপনাদেরকে আমি মাশাআল্লাহ একটা চিন্তা চেতনা আপনাদের কাছে আমি দেব। দেখেন রাসূলের স্ত্রীদের চিন্তা দেখেন, আর আপনারটা একটু মিলায় দেখেন। হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলছেন, আমার বাড়িতে একদিন একটা মহিলা এসছে, ভিক্ষিকা, একটা ভিখারি মেয়ে এসছে, তার সাথে আছে 2টো কন্যা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টো কন্যা সন্তান সাথে আছে, ভিক চাইতে এসছে। হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলছেন, দেখি বাড়িতে কি আছে। তিনি বাড়ি তল্লাশি শুরু করলেন, খুঁজতে 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 তিনি গোটা বাড়ি দেখলেন। এত বড় সাংঘাতিক মহিলা, রাসূলের প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকা গোটা বাড়ি তদন্ত করে দেখলেন, বাড়িতে কিচ্ছু পাওয়া গেল না। একটি বর্ণনা এসেছে একটি মাত্র খেজুর পাওয়া গেল, আর একটি বর্ণনা এসেছে 3টি মাত্র খেজুর ছিল। আয়েশা সিদ্দিকা দেখলেন কিছু নাই, ভিখারিকে কি দেবো। এমনি করে তিনি দেখলেন ওই খেজুরখানা যা ছিল বের করে দিলেন। 3টি মাত্র খেজুর, ওই 3টি খেজুর 2 কন্যা সন্তানকে তুলে দেওয়া হলো। মা জননী মনে করলো একটি খেজুর আমি মুখে দেব, কিন্তু না না না, কচি 2টো কন্যা সন্তান মায়ের কাছে হাত বাড়িয়ে বলছে, মা খাবার দাও। আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে দেখছেন এই মহিলাটি ভিখারি মেয়ে, তার সদ আচরণ সন্তানের ব্যাপারে 2টো কন্যা সন্তানকে স্নেহ যত্ন করে মায়া দিয়ে তাকে বড় করে তুলছে। মনে করেছিল মা আমি একটা খেজুর খাবো, কিন্তু খাচ্ছে না। এমনি করে 2টো বাচ্চাকে অর্ধেক করে ভাগ করে দিল। বিশ্বনবীর কাছে এই খবর জানার পর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে কান খুলে শুনে নাও, কারোর যদি দুটো কন্যা সন্তান থাকে, কারো যদি দুটো মেয়ে থাকে, আর তাকে যদি স্নেহ যত্ন করে লালন পালন করে বড় করে তোলে, আমার রাসূল বলছেন শুনে নাও, এই দুটো কন্যা সন্তান কিয়ামতের দিন জাহান্নামের আর হবে পর্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মা যদি জাহান্নামে যায়, এই কন্যাগুলো আর হয়ে পর্দা হয়ে দাঁড়াবে। আব্বাকে জাহান্নামে দিবি মানে না, আমার আম্মাকে জাহান্নামে দিবি মানে না। দেখেন আয়েশা সিদ্দিকার বাড়িতে অভাব কত, এত বড় দামি মেয়ে, বাড়িতে একটা খেজুর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটা খেজুর দিয়ে জীবন কাটাচ্ছে। বাড়িতে বস্তা কি বস্তা চাল ডাল নাই, একটা খেজুর ছিল, সবকটাই বের করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে মাশাআল্লাহ এরকম অভাব কি আমাদের আছে? জোরে বলুন, এরকম অভাব আছে? আল্লাহর বাস্তে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইনশাআল্লাহ নেই। আল্লাহ আমাদের ধনমাল অনেক দিয়েছে, আমরা দেখেছি। দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভোলে না। যারা একবেলা না খেয়ে থেকেছেন, আজকে সুখী, বাড়ি বড়, আজকে আপনি সেই সুখের দুঃখের কথাটা আপনার মনে পড়বে, কত কষ্টের দিন গেছে আমার, তাই আল্লাহ আপনাকে এত ধনমাল দিয়েছে। আয়েশা যদি একটা খেজুর বাড়ির থেকে বাইর করে দিয়ে যদি বাড়িটাকে শূন্য করে দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা হতে পারে, আল্লাহ আপনাকে এত ধনমাল দিয়েছে। আল্লাহর বাস্তে এই মাদ্রাসার প্রেমে একটু 10টা মিনিট আল্লাহর বাস্তে একটু সময় দেব ভাই। আপনার বাড়িতে অনেক টাকা ধনমাল আছে আল্লাহর বাস্তে। 10 জন ভাই বলুন তো, একটা করে 1000 টাকা নেব। অনেক টাকা আছে, সবই রাখেন। আয়েশার মতো সব দিতে হবে না। 10 বস্তা চাল আছে, 9 বস্তা রেখে দেন, 1 বস্তা। মা বোনরা 10টা বোনের কাছ থেকে এরকম 500 টাকা করে আল্লাহর বাস্তে একটু শেষের বেলা আমি দোয়াটা দিয়ে যাব। 10 জন বীর ভাই আল্লাহওয়ালা ভাই আছেন, একটা করে 1000 টাকা আল্লাহর বাস্তে বলুন, 1000 করে টাকা। যদি না থাকে নাম লিখে দেন, কাল দিয়ে যাবেন। দেরি নয় ভাই, 10টা মিনিট, তারপরে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যদিও কালেকশন করতে সময় লাগে, তো আমি মনে করেছিলাম, বলেওছিলাম যে আমি কালেকশন করব না, কালেকশনে একটু লম্বা সময় লাগে। কি নাম বাবজি? আমার বাড়ি মহিপালে বাড়ি। মাশাআল্লাহ, মহিপাল, ওই সাইডে তো আমি অনেক প্রোগ্রামে যাই আল্লাহর বাস্তে। যাই হোক, মহিপাল থেকে নূরপুর মাদ্রাসার আদায়কারী। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, নূরপুর মাদ্রাসার আদায়কারী। ইনি অত দূর থেকে এসে মাদ্রাসার প্রেমে 1000 টাকা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাকে কবুল করুক, বলুন আমিন। আর একজন হয়েছে 1000 টাকা, 2 জন হলো। 3 নম্বর বলুন। মা বোনরা 1 মাসের লক্ষ্মীর ভাণ্ডার, কালকে বলেছিলাম মা বোনদেরকে যে আজকে একটু ব্যান্ডে স্যান্ডে নিয়ে আসবেন। দেখে লাভ নাই, চুরি করাও জায়েজ আছে, শুধু দানের ক্ষেত্রে, অন্য ব্যাপারে নয়। চুরি করে যে আপনি এই গলার হার কিনে নেবেন, কানের ঝুমকা কিনে নেবেন, এটা চলবে না। ওটা ভালো করে আলোচনা করবেন, নাহলে সমস্যা আছে আমারও। দান ধ্যান করলে চুরি করে দেবেন, দুজনায় 50-50 পাবেন ইনশাআল্লাহ। আমার মা বোন, একটা বোন প্রথমে 500 টাকার এসছে, কোনো বোনের এখানে নেই। 500 টাকা আল্লাহর বাস্তে, একটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, 1 মাসের থাক, 1 মাসের টাকা নেব না, আমি মাদ্রাসায় দিয়ে দেব। বিশ্বের সর্বোৎকৃষ্ট সব থেকে দামি জায়গা, তার নাম হলো এই মাদ্রাসা। মানুষ তো তাকে দাম দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা জামানা আসবে যেখানে কোরআন থাকবে, কিন্তু কোরআনের ধারক বাহক থাকবে না। বাড়িতে কাপড় দিয়ে পেঁচা থাকবে, মানুষ আমল করবে না। আমরা তা দেখতে পাচ্ছি চোখের সামনে। আপনার কাছে কোরআন আছে, কিন্তু মানুষ দাম দেয় না। আসেন কোনো ভাই 3 নম্বরে 1000 টাকা দাতা আল্লামা বীর, খুবই ছোট করে, দক্ষিণ দিনাজপুরের ভিতরে। এখানে আমি সবচেয়ে ছোট করে দান ধরেছি, একটা করে 1000 টাকা আল্লাহর বাস্তে। আর কেউ বলুন, আছেন কোনো ভাই? 1000 টাকা দাতা বলেন, আল্লাহওয়ালা ভাই আছেন? 1000 আছেন কেউ গো? মাদ্রাসার কমিটি সেক্রেটারি এগুলো কেউ নাই? 1000 টাকা দিতে এই এলাকায় এত ভারী গো, কী করে মাদ্রাসায় চলবে বলেন? যদি একটা 1000 টাকা আপনি না দিতে পারেন, এই রাজ্য মানো সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাজান। কথায় 1000 টাকা কত জনে লাই, সারাদিনই খেটে কেউ অনাহারে রয়।
বাদশাকে ফকির করেন ফকিরিকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে তো তার কাজ। এ রাজ্য মানো সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাজান। বেনামিতে এক ভাই আমার ২৫০০ টাকা দান করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4 হয়েছে। 5 নম্বর বলুন। 5 নম্বর। মা বোনরা যদি না আনেন দিয়ে দেবেন, কাল নাম লিখে দেন আল্লাহর হস্তে, ছোটো বাচ্চার হাতে বলে দেন এখানে লিস্ট হবে, আপনি কাল দেবেন, পরশু দেবেন, মুরগি বড় হোক বিক্রি করে দেবেন, আল্লাহ ইনশাআল্লাহ মুরগিতে বরকত দেবে। এই সেটা দাদি দিয়েছে। আর একজন মা ছোট্ট একটা বাচ্চা ছেলে তার দাদি দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন পুরানা চাউল ভাতে বাড়ে লোকে কয়, তো দাদি যারা ওরা জানে। আর একজন বোন 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। আর কেউ বলেন 500 করে টাকা। মা বোন না, একটা লক্ষ্মীর ভান্ডার 5 জনে কেউ না থাকে জেনে রাখবেন, রাসূল নিজেই দেখে এসেছেন মেয়ে ছেলেদের আত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারু আহলিহাল ফুকারা। জান্নাতে রাসূল টুকি মেরে দেখলেন খালি গরিব মানুষ। ওয়াত্তালাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা এবং আহলিহান নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে টুকি মেরে দেখলেন, দেখছি শুধু বেটি ছেলেরা কিচমিচ কিচমিচ করে কাঁদছে, মেয়ে ছেলেদের হইচই হয় উল্লাস। ছি ছি ছি, কি জায়গা কি বিপদ, মেয়ে ছেলেদের কিচিমিচির এমনি বেশি হয়। তাই রাসূল দেখে এসেছেন মেয়েদের কাঁদাকাটি, মেয়েদের আর্তনাদ, মেয়েদের কাঁদা, মেয়েদের আওয়াজ। তাই রাসূল এটাই এসে বলেছিলেন, এ মহিলা, জাহান্নাম থেকে বাঁচতে হলে বেশি বেশি করে দান খয়রাত করো। এই জন্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর কাছ থেকে বুঝিয়ে পটিয়ে নিতে বলেছেন, না বলেও দান চলবে ইনশাআল্লাহ। আর কেউ ভাই আছেন 1000 টাকা দাতা আব্বা আম্মার নামে, নীরবনগর অন্ধকার কবরে আব্বা আম্মা চলে গেছেন। যে আব্বা আপনাকে বড় করে তুলল গো, কত ঘাম ঝরিয়েছে সেটা আপনি জানেন। আপনি সারা জীবন খান, কমসে কম আব্বা আম্মার জন্য একটু আল্লাহর বাস্তে দোয়াটা দেবেন যে আল্লাহ যেন আব্বার কবরের আযাবটা মাফ করে দেয়। বলা যায় না, 1 নম্বরেও ফেল পড়তে পারে, সেখানে যদি আটকা পড়ে যায়। রাসূল বলছেন, ইন্নাস সাদাকাতা তুদফিউ আযাবাল কবর, নিশ্চয়ই দান খয়রাত কবরের আযাবকে নিভিয়ে দিতে পারে। এত বড় দমকল, জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম দান। যদি আয়েশা একটা খেজুর বের করে দিতে পারে আপনার বাড়িতে, এত কিছু, এত টাকা, আপনার ব্যাংকে একটু চেক করে দেখেন তো আপনার কত টাকা। 1000 টাকা চেয়েছে আল্লাহর ওয়াস্তে। আর কেউ আছেন? আর কোনো ভাই, আর কোনো মা বোন? মা বোন 500 টাকা করে, তরুণ যুবক 100, 1000 কমসে কম, যদি না থাকে কমসে কম 500 টাকা করে আল্লাহর ওয়াস্তে। আমি শুধু দোয়া করে দেব। চটচট করে আছেন ভাই? কেউ আছেন? আর কেউ আছেন ভাই? কয়েকজন বান্দা বান্দি তোমার মাওলা, একজন 2500 টাকা দান করেছে, আর একজন 1000 টাকা দিয়েছে। এমনি করে কয়েকজন 1000 করে, আর একজন বিধবা মহিলা 500 টাকার দাতা স্বামীর জন্য দান করেছে। স্বামী যার নাই, ওই মা ভালো করে জানে সংসারের সমস্যাটা কি, স্বামীর বেদনা সবাই তো বুঝে না। ওই স্বামী বিদায় নিয়ে চলে গেছে, তার দরদে 500 টাকা দান করেছে। আল্লাহ তার কবর তুমি প্রশস্ত করে দাও। আমার এক দাদিমা 1000 টাকা মাদ্রাসার প্রেমে দান করেছে, তার সাথে আমার কয়েকটি বোন 500 টাকা দান করে গেছে। মওলাই কারিম তারও দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে সুস্থ রাখো, বিপজ্জনক রোগ থেকে রক্ষা করো, বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও, স্বামী স্ত্রীতে মহাব্বত দাও। আমিন আমিন। মফিজন বাবা স্বামী এবং ছেলের জন্য, স্বামী এবং ছেলের জন্য। মাশাআল্লাহ, দুটোই বেদনার। আপনার সন্তান যদি মরে যায়, মা জননী এটা বরদাস্ত করতে পারে না। ছেলের বেদনা মা ভালো করে জানে। ছেলেও চলে গেছে, স্বামীও চলে গেছে। মাওলা তার নামে 500 করে 1000 টাকা দান করেছে। মাওলাই কারিম তারও দান তুমি কবুল করে নাও। আল্লাহ ছেলে স্বামীকে জান্নাতবাসী করো, আমার মাকে সুস্থ রাখো, সংসারে উন্নতি দাও, সুখময় জীবন দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আমরা জানি দাঁড়াতে দাঁড়াতে এমন রোগ হতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডাক্তার খেয়ে নেবে, মায়া মমতা হবে না। আল্লাহ এরকম বিপদ তুমি দিও না। আমিন
আমিন। শামসুন বিবি 200 টাকা। শামসুন বিবি বোন আমার 200 টাকা দান করেছে। আর এক তরুণ যুবক ভাই আমার 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন আমার বোন 200 টাকা দিয়েছে, আর এক ভাই আমার 500 টাকা দান করেছে। আল্লাহ তাদের মনের গল্প আমি জানি না, তুমি আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তার মনের পরিকল্পনা তুমি জানো। আল্লাহ জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ সংসার উন্নতি দাও। আরো এক বাপজি আমার 500 টাকা দান করেছে। আল্লাহ তারও দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ ছেলে মেয়েদেরকে নেক বানাও, স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, সুস্থতার জীবন দাও। আমিন আমিন। আরো এক বাপজি দেখো নাম জানি না, তারও সাথে আরো এক বোন এলো, 200 টাকা দিয়ে গেল। এ দান খোদা তুমি করো গো কবুল। কিনিয়াতে কি আশাতে করিয়াছে দান, দানি অনুপাতে আল্লাহ নেকি জানো পান। ও গো আল্লাহ দয়াময় তুমি পরবার, এ দানিদের সুখে রাখো দুনিয়া মাঝার। কিনিয়াতে কি আশাতে করিয়াছে দান, দানি অনুপাতে আল্লাহ নেকি জানো পান। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মাফ করে দিও খোদা জীবনের গুনাহ। আমি ভাবি গুনাহগার, দোয়া দিব কত, গুনাহবদী কাজ হতে রাখিও বিরত। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। এ দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। আরো এক ভাই দেখো সভামাঝি ছিল, 1000 টাকা দেখো মাদ্রাসায় দানিল। আরো এক ভাই দেখো নাম জানে না, তারও নাম খোদা তুমি ভুলো না ভুলো না। তারও সাথে এক বোন এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। আরো এক বোন দেখো এখানেতে ছিল, 100 টাকা দেখো মাদ্রাসায় দানিল। তারও সাথে এক বোন নাম জানে না, তারও নাম খোদা তুমি ভুলো না ভুলো না। কিনিয়াতে কি আশাতে করিয়াছে দান, দানে অনুপাতে আল্লাহ নেকি জানো পান। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মাফ করে দিও খোদা জীবনের গুনাহ। আরো এক কথা মোর স্মরণেতে এলো, বিপদে হালাতে আল্লাহ তারে হেফাজতে রাখিও। আমিন আমিন আল্লাহ, আমিন ও আমিন। টাকা দান করুন। কে বাবজি কোথায় বাড়ি? এই জালপাড়া গ্রামে। মাশাআল্লাহ আমার বাবজি হাজি সাহেব সম্ভবত নাকি? না, হাজি নয়, মাশাআল্লাহ মুরব্বী মানুষ। 5000 টাকা দান করেছে। জোরে বলে নারে তাকবীর। আমার দিয়ে বলে নারে তাকবীর। রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চায় আমার এক বাবাজি, 5000 টাকা মাদ্রাসায় প্রেমে দান করেছে। আল্লাহ জানে না বর্তমান যুগের মানুষ 60-65 পৌঁছে না, এমনি মালটা ডিলেট হয়ে যায়। রব্বুল আলামিন আমার বাবাজি দেখছি এখন পর্যন্ত সুস্থ আছে। সুস্থতার জীবনে এইভাবে করে সুস্থতা অবস্থাতে 5000 টাকা দিল। রব্বুল আলামিন মনের গল্প তুমি জানো। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, সংসারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। জীবনের শেষ মুহূর্তে যদি কলেমা মুখে বেরোয়, রাসূল বলেছেন সে ব্যক্তি জান্নাতি। আল্লাহ শেষবারের মতো জীবনের শেষ নিঃশ্বাসের সময়তে কলেমা পড়তে পড়তে যেন বিদায় নিতে পারে, এই নসিব দাও বলুন আমিন। আমির জন্য 500 টাকা। স্বামীর জন্য আর এক বোন 500 টাকা দান করেছে মাওলা। আল্লাহ তার দান কবুল করে নাও। আল্লাহ তার স্বামীকে জান্নাতবাসী করো। আর এক বোন আমার 500 টাকা দিয়েছে মাওলা, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ আর এক বোন 200 টাকা দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আরো এক বোন আমার 150 টাকা দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ যে যেই উদ্দেশ্যে দান করেছে মাওলা, তার উদ্দেশ্য তুমি সফলতা দাও। আল্লাহ 10-20 বলে কথা নয়, তোমার দয়ার বড় ভান্ডার। আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। আল্লাহ আমরা স্বীকার করছি তুমি ধনী, আমরা হলাম ফকির। যদি মস্তানি করে গৌরব
করি ইমান আমার টিকবে না। গোটা বিশ্ব যদি রাজত্ব পেয়ে যায় তবুও মানতে হবে আমি ফকির, আল্লাহর কাছে ধনির টাকা দিতে পারবো না। হযরত ওসমান গনি তিনি সারা জীবন দান করে গেলেন, ধন কমেনি। এইভাবে করে ছাগল ভেড়ার পাল বেরিয়ে আসতো। মদিনার মহিলারা ছাদের উপর থেকে দেখতে দেখো ওসমান গনির পাল যেতেছে, ছাগল ভেড়া দেখতো আর দেখো এই যে ওসমান গনির ধনমাল যায়। আশ্চর্যম্বিত হয়ে তাকিয়ে দেখে যে সারা জীবন দান করলো, মসজিদে নববীর জায়গা লাগবে কে দিবে? ওসমান গনি দেবে। বা তাবুকের যুদ্ধে টাকা লাগবে কে দেবে? ওসমান গনি দেবে। এইভাবে করে ওসমান গনি যত টাকার ভার দানের ভার দিয়েছে, পৃথিবীতে তার নাম গানি হয়েছে, ধনী হয়েছে, মাল কমে নাই। আর এক যুবক ভাই মাশাআল্লাহ 2000 টাকা দাম নাম বলেনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কয়েকজন বলে আমার 200 500 করে দান করেছে। রাব্বুল আলামিন তাদের দান তুমি কবুল করে নাও। তরুণ যুবক মাদ্রাসার প্রেমে আল্লাহ 2000 টাকা দান করেছে, এক বোন 100 টাকা দান করেছে। মওলাই কারীম তুমি বড় দয়াবান, তোমার দয়ার চাইতে বড় সম্পদ আর কিছু নেই। আল্লাহ এই যুবককে কোরআন বুঝার তৌফিক দাও। আল্লাহ মাদ্রাসার প্রেম তাদের অন্তরে জাগিয়ে দাও। আল্লাহ কোরআন হাদিসের প্রেম অন্তরে জাগিয়ে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য কবুল করে নাও। আল্লাহ সুস্থতার জীবন দাও। দেখতে পাচ্ছি হঠাৎ ফোন এলো যে কোনো একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেছে, চিরতরের জন্য পঙ্গু হয়ে গেল। আল্লাহ এরকম বিপজ্জনক অ্যাক্সিডেন্ট থেকেই দানের বাদৌলতে রক্ষা করো। আমি জানি অ্যাক্সিডেন্ট হলে লাখ লাখ টাকা যেতে পারে, এই 2000-এর বাদৌলতে সুস্থতার জীবন দাও। আল্লাহ তোমার রহমত দিয়ে তাকে পাহারা দাও, বলো না আমিন। তার সাথে আর একটা বোন আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ আমার বোনকে কবুল করে নাও। আল্লাহ তার মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ তার বাড়িতে বরকত দান করো, ছেলে মেয়েদেরকে নেক বানাও। আল্লাহ যদি নারী হয় মেয়ে হয় বিয়ে না হলে আল্লাহ সুন্দর একটা নেক স্বামী তাকে দান করো, জোরে বলো না আমিন। প্রিয় ভাই সব আর কেউ আছেন গো? আর কেউ আছেন ভাই আমার? 200 100 500 করে আল্লাহর বাস্তে যার যা আছে শুধুমাত্র একটু আল্লাহর কাছে ভিক্ষাটা চেয়ে দেব। আপনার সাথে আমার শত্রুতা নেই, আছে শুধু বুক ভরা ভালোবাসা। আল্লাহকে হে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে হে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে, আল্লাহকে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন আমার সব হইয়াছে পর হইয়াছেন তিনি। আবার তোমার কেউ থাকবে না, শুধুই থাকবেন তিনি রে বান্দা। আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। সেই আল্লাহরে স্মরণ করে, সেই আল্লাহরে স্মরণ করে জীবন কর সফল রে বান্দা। আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। দুটো বোন এসে একজন 100 টাকা, একজন 500 টাকা আর একজন 100 টাকা একে 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 কয়েকজন বোন সভা মাঝি ছিল। ছিল কি ছিল না দেখো দানে বুঝা গেল। টাকার পরিমাণ দেখো 500 100 টাকা। ইমানে আমলে আল্লাহ করে দিও পাকা। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মাফ করে দিও খোদা জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার দোয়া দিব কত, গুনাহবতী কাজ হতে রাখিও বিরত। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মাফ করে দিও খোদা জীবনের গুনাহ। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। এ দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। আর কেউ আছেন আল্লাহর রাতে? মা বোনরা দেরি করিয়েন না গো, চটপট করে দেন। আমার মা বোন আর কেউ যদি থাকেন চটপট করে দিয়ে দেন। আল্লাহর রাতে না আনলে একটা হাঁস বিক্রি তো করবেন কমসে কম। হাঁস মুরগি তো বেটি ছেলেরা আবার ভালোই করে মাশাআল্লাহ। একটা 1 কেজি মুরগি তো কমসে কম দেন। কত রকমের রোগ এখন দেখছি আমাদের এলাকাগুলিতে, বিলেই উঠেছে বিল্লি। একটা মুরগি আবাদ হতে দেয় না, সব খেয়ে নিচ্ছে।
আল্লাহর মার হদের বার, কখন কোন দিক থেকে ঠেলা আসবে আটকাতে পারবেন না, আপনি ফান্দে পড়ে যাবেন। এজন্য আল্লাহকে আগেই একটু কিছু দিয়ে রাখেন। জেনে রাখবেন যেরকম করোনা ভাইরাস আটকার জন্য আগে ভ্যাকসিন, যাতে করে আপনাকে ধরতে না পারে। ঠিক বিপদকে আটকানোর জন্য আগে আল্লাহকে দান দিয়ে রাখেন। জেনে রাখবেন নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে রক্ষা করে দেবেন। আর কেউ ভাই আছেন আমার চটচট করে, ভাই জানারা আমার কেউ আছেন চটচট করে আল্লাহ আলম বীর? 500 বলেন, 200 বলেন, 100 বলেন, 1000 বলেন, চটচট করে আমার মা বোনরা টাকা না আনলে নাম লিখে দেবেন, কাল কি দিয়ে যাবেন আল্লাহর বাস্তে, অসুবিধা নেই। চটচট করে আসুন ভাইরা আমার, আমি ছেড়ে দেবো। আর এক বাপজি আমার 1000 টাকা দাদা, মাশাআল্লাহ। আর একজন 100 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এক বাপজি আমার 1000 টাকা দান করেছে, আর একজন 100 টাকা দান করেছে। আল্লাহ তাদেরও দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের উদ্দেশ্য সফল করে দাও। আল্লাহ তাদের বাড়া মুসিবত দূর করে দাও। আল্লাহ সংসারে উন্নতি দাও। আল্লাহ ছেলে মেয়েদেরকে নেক বানাও। আল্লাহ বিপদ থেকে রক্ষা করো। জানি না 1000 টাকা বর্তমান পৃথিবীতে মানুষের কাছে এমন কিছু ভারী নয়। আল্লাহ তুমি জানো, তোমার দয়ার চাইতে বড় সম্পদ আর কিছু নাই। আল্লাহ এই 1000, 200, 500 বাদৌলতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার পথ পন্থা খুলে দাও। সকালে দোকান খুললাম, কটা কাস্টমার আসবে আমি জানি না, তুমি হইছো আমার আল্লাহ রুজিল মালিক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। দোকানে কয়টা কাস্টমার লাগবে তুমি লাগিয়ে দেবে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, দোকানে তুমি বরকত দাও। আর এক যুবক ভাই আমার 200 টাকা দান করেছে, আল্লাহ তারও দান তুমি কবুল করে নাও। আল্লাহ রাসূলের জামানাতে ইসলামের বড় শক্তি ছিল যুবক। আজও পর্যন্ত বর্তমান যুবকেরা দেখবেন মোবাইল চালার পিছনে, ফ্রি ফায়ারের পিছনে, ফেসবুকের পিছনে, ইন্টারনেটের পিছনে কত টাকা নষ্ট হয়ে যায়। তরুণ যুবক আমার এক ভাই 200 টাকা মাদ্রাসা প্রেমে দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আর এক বোন আমার 1000 টাকা দান করেছে, মাওলাই কারীম আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আর এক যুবক ভাই আমার 500 টাকা দান করেছে, মাওলাই কারীম আল্লাহ আমার যুবক ভাইকে তুমি কবুল করে নাও। আমার বোন 1000 টাকা দান করেছে, তারও দান তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা জানি যদি বিপদ এসে যায় আটকাতে পারবো না, রোগ যদি এসে যায় আটকাতে পারবো না। এই দানটুকু দিয়ে আগে তোমার দয়ার ভ্যাকসিন করে নিয়েছি। মাওলাই কারীম তোমার দয়া দিয়ে কবুল করে নিয়ে রোগমুক্ত জীবন দাও, তোমার গজব থেকে হেফাজত রাখো, সুস্থতার জীবন দাও, বিপদমুক্ত জীবন দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, সংসারে উন্নতি দাও। আর এক বোন আমার 100 টাকা, আর এক বোন আমার 50 টাকা দান করেছে, মাওলাই কারীম আল্লাহ তারও দান তুমি কবুল করে নাও। আল্লাহ সংসারে বরকত দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও। আল্লাহ তোমার কাছে আরো ভিক্ষা চাই। আর এক বোন আমার 50 টাকা দান করেছে, মাওলাই কারীম আল্লাহ তারও দান তুমি কবুল করে নাও। সুখময় জীবন দাও, শান্তির জীবন দাও, ছেলে মেয়েদেরকে সৎ ও সতী সাধবী বানিয়ে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, মাওলাই কারীম। আর এক বাপজি আমার 300 টাকা দান করেছে, মাওলা আল্লাহ তারও দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার বাড়ির বালা মুসিবত দূর করে দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, আমিন। হ্যাঁ, স্ত্রীর জন্য আমার বাপজি 50 টাকা দান করেছে, মাওলা 50 টাকা অবহেলা নয়, তোমার দয়ার ভান্ডারে কমতি নাই। আল্লাহ 50 টাকাকে তুমি 50 লাখ মনে করে আল্লাহ তার স্ত্রীকে তুমি কবুল করে নাও, তার স্ত্রীকে তুমি জান্নাতবাসী বানাও। এমনি করে আর এক বোন 100 টাকা দান করেছি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কয়েক বোন আমার 100, 200, 500 করে দান করেছে, আল্লাহ তাদেরও দান তুমি কবুল করে নাও, তাদের বালা মুসিবত দূর করে দাও, সুস্থতার জীবন দাও। আল্লাহ পরীক্ষা দিলে তাদেরকে তুমি পাস করে দাও, আমিন আমিন। মাশাআল্লাহ ভাই বোন 600 টাকা, আর আরেক বোন আমার 600 টাকা দান করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তারও দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার মনের গল্প শোনো, জীবনের গুনাহ মাফ করে দাও, সুস্থতার জীবন দাও, হেফাজতে রাখো। আল্লাহ স্বামী স্ত্রীতে মহব্বত দাও, সংসারে উন্নতি দাও। আল্লাহ আব্বা আম্মাকে সসম্মানী বানাও। আল্লাহ জীবনের শেষ মুহূর্তে কলেমা পড়তে পড়তে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারে, প্রতিপালক তুমি তাদের কবুল করে নাও। এমনি করেন অনেক তোমার বান্দা বান্দি মাওলা, কেউ 5000, কেউ 2500, কেউ 1000,
1000, কেউ 500, কেউ 200 করে যার যা পেরেছে আল্লাহ সবাই দান করেছে মাদ্রাসার প্রেমে। সকলের দান তুমি আল্লাহ কবুল করে নাও। আর এক বোন আমার 50 টাকা মাশাআল্লাহ, আল্লাহ তারও দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তাদের সংসারে উন্নতি দাও, বাড়িতে বরকত দাও। আল্লাহ তুমি একটু দয়ার নজর দিলে সংসারে আর জীবনে অভাব হবে না। আল্লাহ তোমার দয়ার টাওয়ারটা বসিয়ে দাও রব্বুল আলামিন। আর কয়েক বোন আমার এইভাবে কিছু টাকা দান করেছে আল্লাহ, তাদেরও দান তুমি কবুল করে নাও। আর এক বোন আমার 100 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। প্রতিপালক তোমার কাছে আবারও ভিক্ষা চাই, এইভাবে যে যে উদ্দেশ্যে দান করেছে সকলের উদ্দেশ্য তুমি কবুল করে নাও, আমিন আমিন। যাই হোক মাশাআল্লাহ, আমি আর কথা বাড়াবো না, বক্তা এসে গেছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক।